আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদেরকে সবাইকে স্বাগতম আমার নুরনবী ইলেকট্রনিক্স চ্যানেলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে। যারা নতুন টিভি রিপেয়ারের কাজ শিখতেছেন তাদের জন্য বিশেষ করে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে আজকে। তো বন্ধুরা, আজকের টপিক হচ্ছে এসএমপিএস পাওয়ার সাপ্লাইয়ের ট্রানজিস্টর কী জন্য বারবার নষ্ট হয়। তো বন্ধুরা, আরও জানবো পাওয়ার সেকশনের পার্টসের বিষয়গুলো আরও জানবো। আর পাওয়ার সেকশন খুব সেন্সিটিভ পাওয়ার সাপ্লাই হয়। পাওয়ার ট্রানজিস্টরগুলো কোনো রকমে একটু প্রবলেম হলেই পাওয়ার ট্রানজিস্টরগুলো কেটে যায়। তো বন্ধুরা, কী জন্য বারবার কাটে এটা আমি বিস্তারিত আলোচনা করব, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। বন্ধুরা, পাওয়ার সেকশনের 3 প্রকার হয়, 2-3 প্রকারের হয়। মসফেট লাগানো থাকে কিছু পাওয়ার সাপ্লাই, তারপরে এসটিআর লাগানো থাকে, আর ট্রানজিস্টর লাগানো থাকে। তো বন্ধুরা, আজকে জানবো যে ট্রানজিস্টর লাগানো এই সার্কিটে। তো বন্ধুরা, ট্রানজিস্টর বারবার কী জন্য নষ্ট হয়। তো এখানে লাগানো আছে একটা সুইচ ড্রাইভ ট্রানজিস্টর, আর এটা লাগানো আছে সুইচিং ট্রানজিস্টর। তো বন্ধুরা, এই সুইচিং ট্রানজিস্টরটি এনপিএন ট্রানজিস্টর হয়। তো বন্ধুরা, এই এনপিএন ট্রানজিস্টরের ভিতরে ডায়োড লাগানো থাকে না। যেরকম হরিজন্টাল আউটপুট ট্রানজিস্টরের ভিতরে ডায়োড লাগানো থাকে, আর পাওয়ার সাপ্লাই ট্রানজিস্টরের ভিতরে ডায়োড লাগানো থাকে না। যেরকম আপনারা স্ক্রিনে পিকচারটি দেখতেছেন, এরকম ডায়োড লাগানো থাকে আর লাগানো থাকে না। পাওয়ার সাপ্লাই ট্রানজিস্টরকে সুইচিং ট্রানজিস্টর বলা হয়। তো বন্ধুরা, এই সুইচিং ট্রানজিস্টর কিভাবে কাজ করে আমার টিভি রিপেয়ার ক্লাস পার্ট 1 থেকে আপনারা দেখা শুরু করবেন, তাহলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, ডায়াগ্রাম সহকারে এইগুলো বোঝানো হয়েছে, তারপরও এখানে যা আলোচনা করব এতে অনেক কিছু শিখতে পারবেন। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখুন এখানে একটা ট্রানজিস্টর দেখতেছেন। তো বন্ধুরা, এই ট্রানজিস্টরে একটা প্রান্ত ইমিটার গ্রাউন্ডের সাথে লাগানো থাকে। নেগেটিভ সাপ্লাই ইমিটার দিয়ে ট্রানজিস্টরের ভিতরে যায়। তো বন্ধুরা, দ্বিতীয় যে টার্মিনালটি আছে, এটা আমরা মাঝখানের এই টার্মিনালটার কালেক্টর নামে জানি। তো বন্ধুরা, এই মিডিল প্রান্তে এসএমপিএস এর মাধ্যমে এসএমপিএস হয়ে 300 ভোল্টের আশেপাশে কালেক্টরের পিনের ভিতরে ইনপুট হয়। তো বন্ধুরা, 3 নাম্বার যে পিনটা থাকতেছে এই পিনটা আমরা বেজ নামে জানি। তো বন্ধুরা, ইমিটার কালেক্টর বেজ, ঠিক আছে বন্ধুরা। এখানে এই বেজের ভিতরে সুইচিং গেট পালস ইনপুট হয়। সুইচিং গেট পালস ইনপুট হয় কারণ সুইচিং সিগন্যালটি বেজের ভিতর যখনই আসবে তখনই আমাদের ইমিটার থেকে কালেক্টরের সাথে নেগেটিভ সাপ্লাইটি এসএমপিএস পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে যাবে। তো এই বেজের ভিতরে যে সুইচিং সিগন্যালটি আসে, এই সিগন্যালটি সুইচিং ড্রাইভ ট্রানজিস্টর থেকে বেজের ভিতরে ইনপুট হয়। ভোল্টেজ ঠিকানা 1 থেকে 2 ভোল্ট এরকম থাকে। আর এখানে যে সুইচিং ট্রানজিস্টরটি আছে, সুইচিং ট্রানজিস্টরটি এসএমপিএস যে পাওয়ার সাপ্লাইটা আছে এই পাওয়ার সাপ্লাইকে সুইচিং করে। তো বন্ধুরা, এই ট্রানজিস্টরের মাধ্যমে এখানে যে ট্রানজিস্টরটি দেখতেছেন, এই ট্রানজিস্টরের মাধ্যমে এই এসএমপিএস এর ভিতরে নেগেটিভ সুইচিং করে দেওয়া হয়। খুবই তাড়াতাড়ি হয়। নেগেটিভ সিগন্যালটি কালেক্টরের ভিতর দিয়ে এসএমপিএস পাওয়ার সাপ্লাই ভিতরে যায়। তো বন্ধুরা, এই সুইচিং ট্রানজিস্টরটি নষ্ট হয় কখন, যখন এই সুইচিং ড্রাইভ ট্রানজিস্টরটি ভোল্টেজ বেজের ভিতরে অন্য কোনো ভোল্টেজ বেশি ভোল্টেজ ইনপুট করে বা কম ভোল্টেজ ইনপুট করে, সুইচিং ট্রানজিস্টরটি শর্ট হয়ে যায়। তো বন্ধুরা, যে কোনো পাওয়ার সেকশনের ভিতরেই নতুন ট্রানজিস্টর লাগানোর আগে খুব ভালো করে দেখে নিতে হবে যে পাওয়ার সেকশনের কোনো পার্টস নষ্ট আছে কি না। তো বন্ধুরা, খাস করে কিছু পার্টস খুলে চেক করতে হয় পাওয়ার সেকশনের ভিতরে। তো বন্ধুরা, খাস করে যে এই রেগুলেটর সেকশনটি আছে, রেগুলেটর সেকশনের ভিতরে পি সেট আছে। আর এখানে ফার্স্ট যে ট্রানজিস্টরটি আছে এটা 18-15 ট্রানজিস্টর।
তো এখানে পিসি আছে অক্টোকপালার। তো এখানে সেকেন্ড যে ড্রাইভ ট্রানজিস্টরটি আছে 10-15 ট্রানজিস্টর, এটাও চেক করতে হয়। তো বন্ধুরা, রেগুলেটর সেকশনগুলা দেখার পরে বিশেষ করে এখানে যে ডায়োডগুলো আছে, এই ডায়োডগুলো নষ্ট হয়ে গেলে পাওয়ার ট্রানজিস্টরগুলো শর্ট হয়ে যায়। এখানে যে ফার্স্ট ট্রানজিস্টর আছে এটা খারাপ থাকলে, আর সেকেন্ড যে ট্রানজিস্টরটি আছে এটা খারাপ থাকলে, এখানে যে ড্রাইভ ট্রানজিস্টর আছে, সুইচিং ড্রাইভ ট্রানজিস্টর আছে, এটা খারাপ থাকলে, আর এখানে পাওয়ার সেকশনের ভিতরে যত পার্টস লাগানো আছে, জেনার ডায়োড, রেজিস্টর, পিএফ, এগুলা যত পার্টস লাগানো আছে, যে কোনো একটা পার্টস নষ্ট থাকলেও যে পাওয়ার ট্রানজিস্টরটি নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, পাওয়ার সেকশন হচ্ছে হাই ভোল্টেজ পাওয়ার সেকশন। তো বন্ধুরা, এই পাওয়ার সেকশনটা যখনই আমরা কোনো পার্টস খুলে চেক করব, তখনই আমরা কারেন্টের সংযোগ লাইনটি অফ করে তারপর কাজ করব। ক্যাপাসিটরের যে ভোল্টেজটা স্টোর হয়ে থাকে ওইটা ডিসচার্জ করে নেব, যাতে আমাদের কোনো সমস্যা না হয় কাজ করতে, সেদিকে লক্ষ্য রেখে কাজ করব। তো বন্ধুরা, আপনারা জানেন পাওয়ার সেকশনের 3 প্রকার হয়। এক হচ্ছে মসফেট, 2 হচ্ছে এসটিআর, 3 হচ্ছে সুইচিং ট্রানজিস্টর। তো বন্ধুরা, এই এসটিআরের ভিতরে এখানে ট্রানজিস্টর, তারপরে সুইচ ড্রাইভ ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরগুলো সব এসটিআরের ভিতরেই হয়। এই জন্য এসটিআর লাগানো পাওয়ার সেকশন, এসটিআর লাগানো সেটগুলা রিপেয়ার করতে খুবই সুবিধা হয়, এসটিআরটি চেঞ্জ করলেই হয়ে যায়। তো বন্ধুরা, তো এই মসফেট ওয়ালা পাওয়ার সেকশনটি দেখতেছেন, এই মসফেট লাগানো থাকলে এখানে ফার্স্ট ট্রানজিস্টর, সেকেন্ড ট্রানজিস্টর, তারপরে ড্রাইভ ট্রানজিস্টর, এই 3টা জিনিস লাগানো থাকে না, এর পরিবর্তে একটা আইসি লাগানো থাকে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। তো বন্ধুরা, ভিডিওটি কীরকম লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওগুলা করি, আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে, সেগুলো নিয়েও ভিডিও তৈরি করব। আর পাওয়ার সেকশন নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে সবাইকে আবারও আমার অন্তর থেকে আপনাদের জানাই আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।